ভবিষ্যৎ এবং এখানকার হোক এবং তারা সফলভাবে লেখাপড়া সম্পন্ন করে তাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে ভর্তি হয়েছে সেটি তাদের পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং বিদায়ী গ্রাজুয়েট যারা এখান থেকে বের হয়ে গেছে তাদেরও আমি সার্বিক সাফল্য কামনা করে এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বনামধন্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ নবাগত বিদায়ী ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমরা মানুষ বড় আতঙ্কের মধ্যে আছি। আজ গুটি কয়েক ব্যক্তির কারণে মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে সুন্দর, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি মাখা, কাজটা বড় কদাকার।
এগোই। এখন আমাদের মাঝে শিক্ষামূলক প্রোগ্রাম শুরু হবে। তো এখানে একটা সার্কিট কিভাবে কি করতে হয় আসলে আমার মাথায় অতখানি ঢোকে না, যা আমাদের বড় ভাইরা তৈরি করছে। একটা প্রজেক্ট তো রেডি করছে, তিনি আমাদের দেখাবে। সেই প্রেজেন্টেশন নিয়ে আসছে আমাদের আনিস ভাই। Actually, EEE is there have two kinds of engineering. One electrical engineering and other side electronic engineering. Let's go. Electrical engineering is a field of engineering where power generates, distribution and transmission and etc. Now, electronic engineering. Electronic engineering is an engineering discipline where non-linear and linear activities, those suppose that semiconductor devices, mainly transistors, resistors and etc. Then we know what is description of electrical and electronic engineering. Actually, electrical and electronic engineers, they are input, design, plan, প্রত্যেকে একবার করে থ্রো করার চান্স পাবে এবং সে যদি দুঃখিত প্রত্যেকে 3 বার করে থ্রো করার চান্স পাবে এবং যে কয়টি গিফট পাবে সেই কয়টি গিফট তার, মানে বুঝতে পেরেছেন? এটা থ্রো করে গিফটের উপর ফেলতে হবে। ধন্যবাদ। প্রথমে দর্শক মন্ডলী, তালি দিতে প্রবলেম হচ্ছে নাকি আপনাদের? ম্যামের বাকি কি আছে? ম্যাম কোনটাই পারেননি। থ্রো করছেন, দেখি তার কপালে কয়টা গিফট আছে। এবং সে একটা গিফট লুফে নিয়েছে। প্রথমে, দ্বিতীয়, পারফেক্ট ইশারার কারণে সে দ্বিতীয়টা লুফে নিল। দেখা যাক তৃতীয়টা কি হয়। স্যার হ্যাটট্রিক স্যার, স্যার হ্যাটট্রিক স্যার। এবং হ্যাটট্রিক সেটা পেয়েছে। তার স্যারের জন্য করে অনেক জোরদার তালি। এখন সে পেয়েছে, সে পেয়েছে। অল্পের জন্য মিস, অল্পের জন্য। সে কোন থেকে পারেনি, একটা গিফট জিতেছে। আর জন্য তালি। ম্যাডাম আবারও 3টি ফেলবে, দেখা যাক কি হয়।
গোবিন্দগঞ্জ থানা। তো আমার পাশে বাসায় এক বড় ভাই থাকতো, রাজীব নাম। সে বিয়ে করছে, চাকরি বাকরি হয়েছে, তো বিয়ে করতেই পারে। সে থাকে ঢাকায়, মা বাবা সবাই গ্রামের বাড়িতে থাকে। সে অনেক 2-3 বছর পর বাড়িতে গেছে। 2-3 বছর পর বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে এখন মাকে জিজ্ঞেস করতেছে, মা আমরা 2 জন থেকে 3 জন হয়ে গেছি। তো মা এখন কি বললো, বাবা নাতি না নাতনি? ছেলে কি জবাব দিল জানেন? বলতেছে দূর না, আমি আর একটা বিয়ে করছি। এই 2 থেকে 3 জন মাঝে ম্যাজিক নিয়ে আসছেন জনাব মহিবুল ইসলাম এবং তানভীর, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট 11 ব্যাচের। সেও অনেক ভালো ম্যাজিক জানে। সো করবো, এটা প্রাচীন ভারতে দেখাতো, এটা বিভিন্ন কারণে বিভিন্ন কালের ম্যাজিশিয়ানরা দেখাতো। এটা আমি আবার রিপিট করব। আমি কিছু শুকনা বালি পানির ভিতরে ছেড়ে দিব, তারপর জনসম্মুখে আমি ভেজা বালিটা তুলে আনবো। একটু খেয়াল করে দেখবেন আপনারা, যাতে আমি চুরি না করতে পারি। সেটা কি করতেছে না উঠতেছে? ও এখন তো আবার পানিতে ঢেলে দিল, দেখা যাক কি হয়। আচ্ছা পানিতে দিলে কি এটা লবণ তৈরি হবে? হতেও পারে ভাইয়া, কি যে সাগরের পানিতে নাকি লবণ হয়। সাগরের পানিতে কিন্তু বালু আছে। এটা তো সাগরের পানি না ভাইয়া, এটা পুকুরের পানি। পুকুরের পানি। ঢাকাতে পুকুর পাইছে কই? ঢাকাতে পুকুর পাইছে কই মানে? ম্যাজিশিয়ানরা তৈরি করছে না, এটা তো আপনার দেখার বিষয় না। ম্যাজিশিয়ানের দায়িত্ব, এটা ম্যাজিশিয়ানের দায়িত্ব। কোত্থেকে পানি নিয়ে আসছে এটা আমরা জানি? পানি তো পড়ে গেল, কোনো সন্দেহ নেই। দর্শক মন্ডলী থাকতে পারে, বালু তো। আমি নয়ন ভাই জোরে দিন ভাইয়া, জোরে দিন। থুতু দিও না, থুতু দিও না। দেখা যাক সর্বনাশ না হয়ে যায়। হায় হায়, বাস না হয়ে যায়। কি একটা নড়ছে, ত্রিপুলির স্টুডেন্ট ভাই, বিশ্বাস নাই। হয়ে যায়। এটা কি সার্পোকা বের করবে নাকি? সাপও হইতে পারে। আমি ভয় পাই ভাইয়া। পানি দিয়ে বিদ্যুৎ তৈরি করবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ওই কি এটা মাছ নাকি? এটা কি? এটা মাটি বাবা। হ্যাঁ হ্যাঁ, এটা কি? ইটের মনে হয়ে গেল না? কি হইল? শক্ত হয়ে গেছে অনেক, দেখেন তো হয়ে গেছে রাখতে রাখতে। একটি রশি দেখতে পাচ্ছেন, রশিটি তিনি ধরবেন আর রশিটির মাঝ বরাবর কেটে দেবেন আমাদের জ্যোতিকা ম্যাম। তাকে আমন্ত্রণ জানাচ্ছি, জ্যোতিকা ম্যাডামকে। সবাই কেটে দিল। মাঝ বরাবর কাটছেন তো? একদম। সুতা তো 2 খণ্ড হয়ে গেল ভাইয়া। এটা গিট দিন, 2 খণ্ড হইবে। ভালোভাবে গিট একদম মাঝখান থেকে কেটেছে, দেখেন নিশানা কিন্তু। শুধু শক্ত করে কেটে, শক্ত করে। হ্যাঁ জোরে, আরো জোরে। হ্যাঁ কেটে দিচ্ছেন, দেখা যাক এখানে কি দেখা যাবে ভাইয়া। ওই যে কেটে দিচ্ছেন, ও চুপ লাগারে টান দিচ্ছে। এবার টানাটানি হবে হয়তো। আরো জোরে, আরো জোরে। ধরে রাখেন। গামছা কি হচ্ছে? ছেড়ে দিন। ও মাই গড, গেল গায়ে। ধন্যবাদ। এখন খুবই ছোট একটা জিনিস নিয়ে আমাদের ম্যাজিশিয়ান
হ্যাঁ, ম্যাচের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাচের গাড়িটা ফুল, অর্থাৎ ম্যাচের গাড়িটা ভরা, একদম ভরা। একটু সবাই জোরে একটা জোরে আরেকটা জোরে হাততালি দেন, একটা কিছু ঘটবে এখানে। ম্যাচটা খালি হয়ে গেল, ম্যাচটা খালি এবং কাঠিটি যে কোনো লোকের হাতে আছে। আবার আমরা কাঠি নিয়ে চলে আসবো তার পকেট থেকে। আবার কাঠি আমরা খালি করে ফেলবো এবং তাকে ধরবো কে এই ম্যাচের কাঠি চুরি করছে। এখান থেকে চুরি দেখা যায়, একটু সত্য কথা বলেন, কেউ চুরি করেছেন কিনা একটু দাঁড়ান দেখি তোদের। একটু পকেট চেক করেন না, পকেট চেক করেন সবাই, পকেট চেক করেন, একটু পকেট চেক করেন দেখেন ওইখানে একজন পাওয়া গেছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, নতুন এসে কি শুরু করলে এগুলা ভর্তি হয়ে ম্যাচের কাঠি। এরপরে তো আরো অনেক অনেক নতুন এসে নতুন চলে আসো, চলে আসো, কাঠি চুরি ও মানুষ স্বর্ণ চুরি করে প্রথম দিনে দুপুরে কাঠি চুরি। তুমি এটা কি বললা? এটা তো অন্ধকার হয়ে গেছে। সবাই বলে না স্টিল হয়ে দাঁড়াও, স্টিল তাইলে মনে হয় এখন চোরকে আমরা কিছু শাস্তি দিব, বল খাইয়ে। বল খাওয়াবে? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে ম্যাজিশিয়ানের হাতে 2টা বল, এখন তাকে খাওয়ানো হবে এবং বল বৃদ্ধি করা হবে। কালার তো অরেঞ্জ, ওইখান থেকে তাকে খাওয়ানোর পরে বল বৃদ্ধি হবে। ওকে, হ্যাঁ খানো। ওকে, 2টা থেকে একটা হয়ে গেছে, এবার কোথার থেকে বের করবো এটা একটু আপনারা বলুন। মাথা থেকে বের করি না? ওকে, 2টা থেকে একটা হয়ে গেছে, একটা ঢুকে গেছে তার মাথার ভিতরে। পেট থেকে বের করবো। কি সব পেট থেকে অপারেশন ছাড়াই ডাক্তার ঘুরে দাও, তাহলে পেট থেকে একটা বেরো। আচ্ছা, নেক্সট গলায় কাটা বিনলে এরপরে থেকে ডাক্তারের কাছে যাবেন, আপনার ঠিকানা নিয়ে রাখুন। দর্শক মন্ডলী, একটা সিক দেখতে পাচ্ছেন, এটা কেউ ইচ্ছা করলে এখানে এসে পরীক্ষা করে নিতে পারেন। এই সিকটা ম্যাজিশিয়ানের জিহ্বার ভিতর দিয়ে ঢুকানো হবে। কারণ যদি ইচ্ছা থাকে সিকটা পরীক্ষা করে যেতে পারেন। তালি তার জন্য করো, তালি সব ঢোকাতে পারবেন আপনি? পারবেন না? অডিয়েন্সের দিয়ে কথা বলুন, উনিও পারবেন, উনি ম্যাজিশিয়ান। আসিফ, তোমার পেটের উপরে কি দাঁড়ালে তুমি টিকে দেখতে পারবা? ভাই, পেটের উপর গামছা দিলে সবাই পারে, গামছা দিয়ে গুণ, ঠিক আছে? এই তালি দেন না কেন আপনারা? জোরে। আরো একজন। ম্যাজিশিয়ানের কিছুই হয়নি, কিন্তু যারা দাঁড়াইছেন তাদের অবস্থা খুবই করুন, পুড়ে গেছে। ডাক্তার, আচ্ছা এটা কি ঢুকছে? ওকে, দেখতে পারেন। বাবা, এটা কি ডান্স তো হবে, তার আগে অনুষ্ঠিত হবে ফ্যাশন শো। ফ্যাশন শো, আধুনিক যুগের ফ্যাশন শো। আমরা উপভোগ করি ফ্যাশন শোটি। গতকালকে আমি আমার এক বন্ধুকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে যাওয়ার পর এমন সময় বসে আছি, হঠাৎ করে দেখি একটা রোগী তাড়াহুড়া করে এসেছে, এরকম করে এসে ঘুমড়ি খেয়ে পড়েছে ডাক্তারের চেম্বারে। কি হলো? আমি তো অবাক হয়ে গেছি, দাঁড়ায় গেছি, কি সমস্যা? হ্যাঁ, তো এমন সময় লোকটি বলুন তো, ডাক্তার সাহেব আমার তো প্রস্তাবে জ্বালা পোড়া।
ঠিক আছে, তার প্রচন্ড